অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁই নয়, মহিষাদলের রামবাগ গ্রামে পুরো মন্দিরখানা আজও দাঁড়িয়ে সংস্কারের অপেক্ষায়। সময় এখানে ক্ষয়িষ্ণু, মন্দির জীর্ণ, ফাটল ধরা। রামনবমীর উদযাপন ঘিরে যখন শাসক বিরোধী তৎপরতা তুঙ্গে, তখন আলোচনার আলোয় ৩০০ বছরের বেশি পুরনো এই মন্দির। মহিষাদলের রামবাগের এই প্রাচীন রামজির মন্দির সংস্কারের অভাবে কিন্তু ক্রমশ ভগ্নপ্রায় অবস্থার মধ্যে রয়েছে। কথিত আছে ১৭১০ সালে মহিষাদলের রানী জানকী দেবী রামবাগ গ্রামে স্থাপন করেন এই রাম মন্দির। সংস্কারের অভাবে ভেঙে ভেঙে পড়ছে মন্দিরটি। দেওয়াল থেকে খসতে শুরু করেছে চুনসুরকি, বট অশ্বত্থের শিকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মন্দিরকে। আমাদের দাবি মন্দিরটা যাতে সংস্কার হয়, সে যে কোনোভাবে হোক, সে বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, দলমত নির্বিশেষে মন্দিরটা পুনরায় আবার তার হিতগৌরব ফিরে পাইতে পারে। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এইটুকু দাবি করছি। রামবাগের এই রামজিউ মন্দিরে রামচন্দ্রের পাশাপাশি রয়েছে সীতার বিগ্রহ। আসল অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যাওয়ায় নতুন করে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাম সীতার বিগ্রহ ছাড়াও মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। এখনও বিজয়া দশমীতে রথে চড়ে প্রায় ১ কিলোমিটার পাড়ি দেন রামচন্দ্র। নিয়ম মেনে রাবণের গণ্ডি থেকে সীতাকে উদ্ধার করে ফিরে আসেন এই মন্দিরে। রামনবমী ঘিরে যখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি, তখন ঐতিহ্যপূর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকার পশ্চিমবাংলায় বদল হয়েছে, কিন্তু তাদের চরম উদাসীনতার ফলে এই আমাদের যে মহিষাদলের যে প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্য নষ্ট হতে বসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মহিষাদলে যিনি বিধায়ক আছেন, তিনি শাসক দলেরই বিধায়ক। সেই বিধায়ক বিভিন্ন রকম খেলামেলা উৎসবে নিয়ে ব্যস্ত আছেন, তো উনিও তো হাত লাগাতে পারেন। এটা রাম মন্দিরটা নন্দীগ্রামে হচ্ছে জগন্নাথ মন্দিরকে নকল করে, এটা টুগলি করার মাস্টার। এটা উদ্যোগ নিয়েছি, বারে বারে বসেছি, চেষ্টা করেছি, প্রাথমিক কাজ শুরু করেছি। তিনি তো বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে, তিনি তো বলেন মুখ্যমন্ত্রীর পরের তো তার স্থান। এইটাকে আগে সংস্কার করতে পারতেন। আর এই রাম মন্দির সংস্কার নিয়ে শাসক বিরোধী দুই দলকে নিশানা করেছে সিপিএম। সেটাকে যদি হেরিটেজ হিসাবে ঘোষণা করে সেটাকে সংস্কার করে রক্ষা করা যায়, সেটা একটা ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে থাকতে পারে। কিন্তু তৃণমূল বা বিজেপির কাছে এই এজেন্ডাটা নেই, কারণ এতে রাজনৈতিক ফায়দা কিছু হবে না। মহিষাদলের রামবাগের এই রামজির মন্দির সংস্কার নিয়ে শাসক বিরোধী তরজার মাঝে কবে এই রাম মন্দির সংস্কার নিয়ে উদ্যোগ দেখা যায় এবং কারাই বা উদ্যোগ নেয়, সেটাই এখন দেখার বিষয়। মহিষাদল থেকে ক্যামেরায় দিব্যেন্দু সিংহ, রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।